কিন্তু প্রণাম করেনি, ঠিক আছে? সবাই ভিডিওতে এই ছেলেটা না সত্যি হাসছিস কি রে? আমার ভাই ফটোটা সব থেকে মন কাঁপে কাকে বল আমিও তো ছোট। থ্যাংক ইউ। हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल विद अपर्णा दासगुप्ता's ব্লগ। তো আজ হচ্ছে ভাইফোঁটা আর আমি আমার ব্লগ স্টার্ট করেছি এরকম ভিখারির মতো, কারণ আমার ভাইরা এখনও আসেনি ফোঁটা নিতে। আর আমার সবচেয়ে ছোটো, আমার সবথেকে কিউটি পাই ভাই তো এই ইয়ার কলকাতাতে নেই, ও রাজস্থান ঘুরতে গেছে, তো ওকে খুব 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 মিস করব। তবে একটা কিছু নিয়ম আছে যেটা আমার মা শাশুড়ি বললো যে দেয়ালে বা কোথাও একটা ফোঁটা দিয়ে দেওয়া যায়, তো ওটাই আমি দেবো। তার আগে আমি রেডি হচ্ছি, আর একটু ওভার লাগছে মনে মেকআপটা, কারণ আমি জাস্ট রেডি হচ্ছি। এই যে অবস্থা, ঘর কমপ্লিট মেস। তো যাই হোক, চলো আবার দেখা হবে পরে। এখানে আমি রেডি। তো আমি পরলাম গ্রিন কালারের একটা খুব সুন্দর শাড়ি, যেটা আমার একটা বন্ধুই গিফট করেছে, আর এই রেড কালারের ব্লাউজটা যেটা আমি খুব শখ করে কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর রেড আর এই গ্রিনেরই ব্যাপারটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে, তাই না বলো? এখানে প্লেট আমি রেডি করে নিয়েছি, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে তো ফ্লাওয়ারগুলো ছিলই। তো খুব সুন্দর লাগছে কিন্তু সব মিলিয়ে, তাই না? তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে তো। এখানে বোনের ভাই রেডি, কিন্তু আমার ভাই এখনও আসেনি। তো মানে আমার একটা ভাই না, আমার দুটো ভাই আসবে, তো সেই কারণে ওয়েট করছি ওরা কখন আসবে। চলো আবার ওরা এলে দেখা হবে। একটা ভাই এসে গেছে, তো ভাবলাম ওকে দিই, তাহলে ফোটাটা শুরু করে দিই। ততক্ষণে আমার আরেকটা ভাই, আমার সোনু ভাইও চলে আসবে। সুস্থ থাক, হাতে পরীক্ষা দিলাম। একটা গোটা মিষ্টি দুটো একসাথে পটপট করে খেয়ে নিবি। না না, একটা জল খাই দে একটু। জল একটু খাই দে। দাদা হয়নি দিতে সময় লাগে, ঘুরবি নাকি? তুই আস্তে আস্তে খা। আমার ভাই ফটোটা সব থেকে মন কাঁপে হচ্ছে কি উঠে। এইটুকু ঢুকে যেত না আগে জলে মিষ্টি খেয়েছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মনে দাদা ওর দিকে তারপর ফটো তুলতে না। না, আচ্ছা ঠিক আছে। এক ভাইকে ফোঁটা দিতে দিতে আরেক ভাই এসে গেছে। কি করছে? কি আর বলছিলাম, এই ছেলেটা না সত্যি আগে মিষ্টি দিয়ে জল দিলাম। আরে ওকে মিষ্টি খাওয়া, ওকে মিষ্টি খাওয়া আর ইসে কর, একটা রসগোল্লা মুখে ঢুকিয়ে দে। খা, কিচ্ছু হবে না, খা না। এরকম হচ্ছে না।
শাড়ি সামনে দিতে দিই। হ্যাঁ শাড়িটা সামনে। এইসব করতে গিয়ে আগুন দিয়ে দেবে। ওই যে বললে আগুন লাগা। চুলটা পুরাই দিস না। শুধু একটু আগুনটা মাথায় ছুঁয়ে দে। কিছু একটা বল না ভালো। কোটি কোটি টাকা পয়সা পাবে। এটাই বলেছি। বল দিতে দিবি ওটাই। এবারে তোকে কেমন করব? না না কেন করতে হবে না। একটা ভিডিও তোল তো। না আজকে আরে ঘর বন্ধ করে করি রে। ইটের মতন শক্ত হাত নিয়ে আইছে। তা ভাইফোঁটা ও দিছে দিবে তো ওই আর কে দেবে? বোন বোন ছোট বোন দেয়নি। ওই তুই বলে নি। হাসছিস কি তুই? দেখ কেমন করছে না। এবার যে বড় বল তুই একবার দেখ তো সেফটা করতে পারছিস না। আমিও তো ছোট। থ্যাংক ইউ। বাবা এতক্ষণ আমি ফোঁটা দিলাম, এবারে ফোঁটা নিচ্ছে আমার বর। তো এই দেখো দুজনের এই মানে কিউটি বন্ডিংটা কি কিউট না? আর ওদের দুজনের ভাই বোনের মুখেও অনেক মিল আছে। হঠাৎ করে দুম করে উঠে গেলে লম্বা মানুষটা উঠে আস না, এটা প্রবলেম হয়ে যাচ্ছে ক্যামেরাম্যানের। পাখাটা বন্ধ করে সেদ্ধ হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে। মিষ্টি দে। আমারও ভিডিও নিতে দাও। না না তোর ভিডিও কেন নেবো? কেন কেন? ঠান্ডা হাওয়া পুরো। ওকে একটু দে। এবছর থেকে একটা নতুন জিনিস শুরু করলাম, সেটা হলো বনে বনে ফোঁটা। যদি ভাইকে ফোঁটা দিতে পারি তাহলে আমার প্রিয় বোনটাকেও কেন ফোঁটা দেবো না বলো তো? তাই দিয়ে দিলাম। বেসিক্যালি হয় না, কিন্তু আমরা দেবো কারণ আমরা ভাই ভাই করে, মানে ভাই যতটা বোন দেবো। আমি বিকুকে দিতে পারবো। তুমি বিকুকে দাও তার সাথে এই মানে আমি তোদের বলবি বাবা তুই মুখে প্রণাম করে দিস সবাই। এখানে আরেকবার। বাবা বাহ পড়ে গেছে বাহ। ওকে বোন আমাকে কিন্তু প্রণাম করেনি, ঠিক আছে? সবাই ভিডিওতে দেখলে। এখানে আমরা সবাই মিলে করছি কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুটও। তো এখানে সবাই মোটামুটি আমরা এক জায়গায় চলে এসেছি। তো সবাই এক জায়গায় মিলে আমরা ভাবলাম একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করি, একটু ভালো লাগে না? আর আমরা বড় দাঁড়িয়ে গেছি। ও হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ ভিডিও। এটা আমরা দুজন একসাথে। এমনি তো আমরা বলবো তো কি করতে লাগিয়েছিস এখানে? ওটা যাই এটা 2008-9 হলে পালাতো। কথা কি মানে? আমি অনেক ব্রাইডকে দেখি রেড শাড়ির সাথে গ্রিন ব্লাউজটা পরে। তো ওখান থেকে মাথায় এলো যদি রেড শাড়ির সাথে গ্রিন ব্লাউজ যায় তাহলে গ্রিন শাড়ির সাথে রেড ব্লাউজ অবশ্যই যাবে। শোনো, এখানে আমি শ্যুট করছিলাম কারণ এখানে একটু ভিডিওটা ব্রাইট আসছিলো। ভাইকে বললাম সরার জন্য, কিন্তু ও ওখান থেকে সরলো না, তাই আমাকে ওকে পেছনে নিয়েই শ্যুট করতে হয়েছে। বাকি কর্নারে একটু ভিডিওটা ডার্ক আসছিলো, বাট এইখানে কিন্তু ভিডিওটা খুব সুন্দর আসছিলো। তোমরাই বলো, তাই না? তো কিন্তু ভাই নড়লো না, তো আলা নড়িস না, তোকে নিয়েই করবো, কী আছে, পেছনে বসে থাক ভাল্লুকের মতো,
আর আমি তোর সামনে ভিডিও শ্যুট করে নেব। জানি না আমি আমার বরকে বিয়ে করে কি পেয়েছি আর কি পাইনি, তবে একটা জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে একটা সোনুর মতো ভাই, এবং সোনুর যে ভাই ওই ভাই তো অবশ্যই। এই দু ভাইকে পেয়েছি আর একটা খুব কিউটি ভাই বোনকে পেয়েছি, ব্যাস আমি ধন্য। এই যে এগুলো পেয়েছি, এগুলোই তো আমার বড় সম্পদ, তাই না বলো? তোমরাই বলো। এখানে ফাটাফাট করে নিজের কিছু শ্যুট করছি, কারণ এরপরে যাব আমাদের একটা ভাসানে। আর ভাসান মানে ওটা বোমের কালী ভাসান, তোমরা জানো জানি না কজন জানো, এখানে বোম কিন্তু খুবই ফেমাস এবং তার ভাসানও প্রচণ্ড পরিমাণে ফেমাস। তো তার মানে ভাসানটা হয় হচ্ছে ওয়্যারলেসে ওই সাইডটা, তো ওখানেই যাব। পরপর 4-5 দিন ধরে কালী পুজোর জন্য ঘুরে বেড়ালে ঘর তো মেস হবেই। আর প্রত্যেক দিন আলাদা আলাদা নতুন রকমের জামা কাপড় পরেছি, বার করেছি, কি পরবো সিলেক্ট করেছি, 5-6টা রিজেক্ট করেছি, তো এই জন্য ঘরের অবস্থা খারাপ। বাট এবার আস্তে আস্তে ঘরের অবস্থা ঠিক করব। তো যাই হোক, ভাইফোঁটা তো হয়ে গেল আর খুব 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 এনজয় করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব মিস করো। আমার বর এই শ্যুটগুলোকে রঙ্গ তামাশা শ্যুট বলে, তো এটা আমি নিজেই করছি। আমাকে কেমন লাগছে আমাকে বলো কিন্তু। আর সবচেয়ে বড় কথা, এবারে ভাইফোঁটাতে আমি চুলই খুলিনি, চুলটাকে বেঁধে বিনুনি করে রেখেছিলাম, তো সেই জন্য খারাপ লাগছে না তো? অবশ্যই জানিও কিন্তু। যদি ভালো লাগে তাহলে এরপরেও কোনো অকেশনে আমি এরকমভাবে চুল বেঁধেই থাকবো, তো তোমরা জানিও। তবে আমার মা বলে চুল বাঁধলে নাকি আমার মুখটা আরও বেটার লাগে, যেহেতু আমার চোখগুলো অনেক বড় আর ফিচার্সটা একটু শার্পই বলতে পারো। বেসিক্যালি বিন্দি আমি রেড পরি, কিন্তু আজকে পরেছি ব্ল্যাক। অত বোঝা যাচ্ছে না না? নিজেকে দেখে যা বুঝছে, খুব একটা ভালোও বলবো না, আবার খুব একটা খারাপও লাগছে না, আবার বিশাল কিছু আহামরিও লাগছে না, ওই লাগছে মোটামুটি, তাই না বলো তোমরা? ঘর কিন্তু মেস, সেটা নিয়ে কিছু ভেবো না। এসে গেছি এখানে, বললাম না বিসর্জনে যাব, তো এই যে আমরা এসে গেছি এখানে। বিশাল বাজি ফাটে, বিশাল। ফাটাফাট করে শাড়িটাকে চেঞ্জ করলাম, কারণ এই ভিড়ের মধ্যে শাড়ি পরে দাঁড়ালে আর দেখতে হবে না, তার মধ্যে এত বাজি, তো একটা যদি এসে শাড়িতে পরে ব্যাস শেষ, খতম, টাটা বাই বাই। তো সেই কারণে ফাটাফাট ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম বিসর্জন দেখতে। এখানে কত কত মানুষ দেখছে, একবার দেখো, পিছনে ভর্তি ভর্তি লোক, আর প্রচুর বাজি ফাটায়, প্রচুর, মানে ভাবতে পারবে না এত বাজি ফাটায়। এটা দেখতেও ভীষণ ভালো লাগে। তোমরা যদি এই ব্যাপারে ডিটেলসে জানতে চাও যে কোথায় বাজি ফাটায়, কোথায়, কখন, কবে, তো অবশ্যই জানিও। এবছর আর হবে না, পরের বছরের আগে তোমাদের সবটা ভালো করে বলে দেবো। তো এখানে বিসর্জন দেখতে কিন্তু অনেক মানুষই আসে, আর আমিও আসি, ছোটো থেকেই আমি এটা দেখি, আমার খুব ভালো লাগে। আর বাজি ফাটাতে তো ভালো লাগেই, সাথে বাজি দেখতেও খুব ভালো লাগে। তো এই যে এখানে আমার বর কিছু আমার করে দিচ্ছে ফটোশ্যুট, ভিডিও শ্যুট। আমার কেমন লাগছে এই ড্রেসটাতে? এটা আমার নতুন ড্রেস, যেটা আমি দুর্গাপুজোতে কিনেছিলাম, বাট দুর্গাপুজোতে পরতে পারিনি, তাই কালী পুজোয় পরলাম। বিসর্জন এত বড় করে বাপরে বাপ, কত মানুষ। এখানে দেখো কি সুন্দর করে কালিমা ডান্স করছে একটা, আর ইনি এত সুন্দর নেচেছে, না দেখিয়ে তোমাকে আর মানে তোমাদের আর পারলাম না। এখানে করছি একটু নিজেদের মতো শ্যুট, ওরা ওদের মতো করে ড্রিং করছে, আর আমি আর বোন খাচ্ছি মেলিন্ডা। দেন খেলাম একটু পোলাও আর মাটন, এটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল খাবার, যেটা দারুণ লেগেছে। দেন হচ্ছে আমাদের একটু মজা, এই মজা না করলে আমাদের চলে না। সোনু আর মজা না, সোনু থাকবে আর মজা হবে না, এটা হতেই পারে না। তো সোনু ভাই, ইউ আর দ্য বেস্ট। করতে চাই ওই এর জন্য কেন ভাইফোঁটা গিফট নিয়ে পালিয়ে যাচ্ছে, ভাইফোঁটার গিফট নিয়ে আমাদের ভাইফোঁটার, শোনো আমাদের পিছার খোল, এই যে ভাইফোঁটার গিফট নিয়ে পালিয়ে যাচ্ছে। এই দেখ তোর গিফট নিয়ে চলে যাচ্ছে। পুচকো, তোর গিফট নিয়ে চলে গেল তো দাদা আমাদের থেকে, তবে না করে নিয়েছে। এই যে না রে, তুই খা। বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব 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 মিস করো। লাভ ইউ অল।